টাকা পয়সার অভাবে আমরা রিপেয়ার করতে পারতেছি না, মেরামত করতে পারতেছি না। এইটা ভিতরে নামাজ পড়তে হইলে ভিতরে থেকে বালু কণা এইটা সেইটা ধুলাবালি পরে, এইটার জন্য মুসল্লিকে বেশ কষ্ট হয় এবং উপর দিয়ে পানি ঘামে। আসসালামু আলাইকুম আমার সকল ফেসবুক মেম্বার, আশা করি সবাই ভালো আছেন। দশমিনা থানার আয়তাধীন বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ গ্রাম ৬ নং ওয়ার্ডের ৬ নং ওয়ার্ডের তালুকদার বাড়ি। তো আমি এখানে আসলাম মূলত হচ্ছে এখানে একটি জামে মসজিদ আছে। তো এই মসজিদটি মোগল সম্রাট আমলের স্থাপিত। তো হচ্ছে আজকে নামাজ পড়তে এসে দেখলাম যে মসজিদটির ভেতরে নামাজ পড়ার পরিবেশ, আল্লাহর ইবাদত করার পরিবেশটা আসলে নেই। আর এই টোটাল ভিডিওটা দেখবেন ফার্স্ট টু লাস্ট, কারণ এই ফার্স্ট টু লাস্ট ভিডিওর ভিতরে এই মসজিদটির রূপ, আসল রূপ তুলে ধরা হয়েছে। যারা মুসল্লি আছেন তাদের কাছে আমি একটু জানতে চাবো আসলে তাদের এই মসজিদটিতে নামাজ পড়তে বা আল্লাহর ইবাদত করতে তাদের কি ধরনের সমস্যা হচ্ছে। আমি কথা বলবো মসজিদের সভাপতি তার সাথে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আশা করি ভালো আছেন। তো হচ্ছে এই মসজিদে আপনাদের জুমার নামাজ হয়, ৫ ওয়াক্ত নামাজ হয়, ইমাম আছে। তো এই মসজিদে আপনাদের নামাজ পড়তে এবং আল্লাহর ইবাদত করতে কি কি সমস্যা হচ্ছে? এই মসজিদটি মোগল সম্রাটের আমলের মসজিদ। এইটা অনেক কারুকার্যের মসজিদ। এইটা ওই রিপেয়ার দরকার। আমার উপরে রং সং এটা কালো হয়ে গেছে, এটা আমাগো খুব জরুরি এটা রিপেয়ার করার জন্য। আর না হলে আমাগো মসজিদের নামাজ পড়তে খুব অসুবিধা হয়। তো সকল ফেসবুক মেম্বার আপনারা যে বিষয়টি মসজিদের সভাপতি জানিয়েছেন যে মসজিদের রিপেয়ারিং কাজটার জন্য আপনাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। তো সকল ফেসবুক মেম্বারের কাছে আমার এতটুকু আবদার যে আল্লাহর ঘর, এই ঘরে দান করলে হয়তো আল্লাহ তাআলা তাদের দানের পরিমাণের সংখ্যার উপর নির্ভর করে তাদের তকদির লেখা হয়। তো আপনাদের কাছে আমি এতটুকু আশাবাদী যে এই মসজিদটি রিপেয়ারিং এর জন্য সবাই এগিয়ে আসুন, যাতে এই মসজিদটি পুনরায় আবার আগের মতো করে সে মুঘল সম্রাটের আমলে যতটা সাজসজ্জাকর রূপে ছিল সেটা যেন আবার পুনরায় ফিরে আসে। তো সবার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।